বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার কথা স্বীকার বিসিবির, আলোচনায় সমাধানের চেষ্টা। আমাদের প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে ওয়ান থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। কাল বিগ ম্যাচ, তারকা সমৃদ্ধ বরিশালের প্রতিপক্ষ 2 ম্যাচ জেতা বরংপুর, প্রথম জয়ের সন্ধানে ঢাকা রাজশাহী। সার্চ কমিটিও তাকিয়ে ক্রীড়া পরিষদের দিকে, ফেডারেশন পুনর্গঠনের অপেক্ষায় কাটছে দিন। ডিজাস্টার হয়েছে, ছোটোখাটো একটা ইনসিডেন্ট আছে, এটার জন্য সবাই হয়তো ওইদিকে ফোকাসড হয়েছে, সেজন্য এই জিনিসটা কাজ করার মতন হয়তো সুযোগ পাচ্ছে না। তবে ওখানে দেওয়া আছে, আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হওয়া উচিত। সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24, আপনাদের সাথে আছি আমি শাফাত মিতুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই সামিট গ্রুপের সৌজন্যে বিপিএল এর খবর জানাবো। টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও অনেক দল থেকে ক্রিকেটাররা প্রতিশ্রুত 50% পারিশ্রমিক পাননি, যা স্বীকার করে নিয়েছে বিসিবি। দ্রুত তা নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনা করছে বোর্ড, জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। বছরের প্রথম সকালে হোম অফ ক্রিকেটে হাজির বিসিবি সভাপতি। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলতে যাওয়া মেয়েদের সাথে অংশ নেন ফটো সেশনে। শুভ নববর্ষ সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। গেল বছরের প্রাপ্তি অপ্রাপ্তি আর নতুন বছরের প্রত্যাশার কথা শোনালেন। 4 মাসের দায়িত্বে ফারুক আহমেদ সাফল্য যেমন দেখেছেন ব্যর্থতাও। আগামী দিনে জোর দিতে চান প্রক্রিয়ায়। আমরা যাই করি রেজাল্ট ওরিয়েন্টেড, বাট রেজাল্ট পেতে চাইলে আপনার কিছু প্রসেসের মধ্যে যাওয়া দরকার। প্রসেসটা যদি আপনি ঠিক করতে পারি তাহলে কিন্তু ওটা গিয়া একটা লজিক্যাল সিকোয়েন্স, মানে আপনার রেজাল্ট আসবে। এর মধ্যে সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট বিপিএল, যেখানে প্রশংসার সঙ্গে যুক্ত হয়েছে সমালোচনাও। খেলা শুরু হয়ে গেল, চুক্তির 50% পারিশ্রমিক বুঝে পাননি ক্রিকেটাররা। খুব একটা আশার বাণীও শোনাতে পারলেন না বিসিবি বস। বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে ওয়ান থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার। বদলেছে মিরপুরের উইকেট, শুরুতেই দিয়েছে 4 ছক্কায় রান উৎসবের 12টা। ওয়েস্ট ইন্ডিজ সফরের দেখা থেকে শেখা আর কিউরেটরের প্রতি ছিল পরিষ্কার নির্দেশনা। ইনস্ট্রাকশন ছিল যে আমরা ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই। আবার এটা কিন্তু বলা যাবে না যে বোলাররাও কিন্তু প্রথম দিকে আপনার প্রথম ম্যাচটা আমি সবগুলো 2টা ম্যাচই দেখেছি, 4টা ম্যাচ আমার মনে একটু মুভমেন্টও ছিল। যদি বোলার যদি বল এই উইকেট কাজে লাগাতে পারে খারাপ নয়। মাত্র 1 সিরিজ জেতেই জাতীয় দলের উন্নতিতে মোহাম্মদ সালাউদ্দিনের প্রভাব দেখছেন বোর্ড সভাপতি। অবশ্যই ইম্প্যাক্ট পড়েছে। আপনার খেলার স্ট্যাটিস্টিক্স বেশি কিছু জানার দরকার নাই। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে একদিন বিরতি দিয়ে কাল আবারও মাঠে ফিরছে বিপিএল। উত্তাপ ছড়াচ্ছে বরিশাল রংপুর ম্যাচ। হোম অফ ক্রিকেটে সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে 2 দল। এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী, ম্যাচ শুরু দুপুর 1:30টায়। শেষ বিপিএলে সাকিব তামিমের মুখোমুখি অবস্থান হাই ভোল্টেজ ম্যাচের তকমা দিয়েছিল। সাকিব ছিলেন রংপুরে আর তামিম চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক। নাম্বার 75 না থাকলেও চলতি আসরেও বিগ ম্যাচ এই 2 দলের। শক্তি, সামর্থ্য, পারফরমেন্সের বিচারে অন্তত তাই। বরিশালে এক ঝাঁক তারকা, রাইডার্সের শক্তি তারুণ্য। বছরের প্রথম সকালে হোম অফ ক্রিকেটে হাজির মুশফিক মাহমুদুল্লাহরা। শীতের সকালে অনুশীলন দিয়ে গা গরম করেছে। প্রথম ম্যাচে 198 রানের লক্ষ্য ছুঁয়েছে 11 বল হাতে রেখে। যে আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে বরিশাল। দলের বড় নাম শাহিন শাহ আফ্রিদি। পাক পেসার পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেননি। 0 রানে ফেরা নাজমুল শান্ত নেটে সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ। আলাদা সেশন করেছে স্পিন ইউনিট। অন্যদিকে টানা 2 জয়ে আসর শুরু করা রংপুর ছিল বিশ্রামে। গলফ খেলে সময় কাটিয়েছেন 2 বিদেশি অ্যালেক্স সেলস ও কার্টিস ক্যাম্পার। ইনফর্ম শেখ মেহেদি ছুটে গেছেন মাস্কো ক্রিকেট একাডেমিতে। জয় নিয়ে স্বস্তিতে থাকা 2 দলের জন্য দুশ্চিন্তার কারণ কুয়াশা। সন্ধ্যার ম্যাচ বলে আরও বেশি।
তাই তো ভাঙতে পারে উইনিং কম্বিনেশন। টস জিতলে অধিনায়কের পছন্দ হবে ফিল্ডিং। শেষ বিপিএলে বরিশালের কাছে হেরে কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছিল রংপুর। রাইডার্সের জন্য হিসাবটা দেনা পাওনা মেটানো। দুপুরে সাকিব খানের ঢাকার মুখোমুখি দুর্বার রাজশাহী, যারা খোঁজ করছে টুর্নামেন্টের প্রথম জয়। ব্যাটসম্যানরাও চাচ্ছে যেটা ছোটটা যত বড় করা যায়, আর আমরা বোলাররাও চাচ্ছি যত অ্যাকুরেসি টাইপ বল করা যায়। দুই টিমই সেম, তো ইনশাল্লাহ আমরা আশাবাদী, কারণ আমাদের বোলিং অ্যাটাকটা ভালো। টি-20তে বোলিংটা ইম্পর্টেন্ট। উইকেট যেহেতু ভালো, তো চ্যালেঞ্জ থাকবেই, যে এমন না যে হচ্ছে 200 রান করে আপনি সেফ থাকবেন। উইকেট ভালো থাকলে অবশ্যই খেলাটা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে। আসলে দেখা মিলছে বড় স্কোর, তারপরও মিরপুর বলেই ম্যাচের মোমেন্টাম বদলে দিতে আশাবাদী দু দলের স্পিন ইউনিট। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নারী অনূর্ধ্ব 19 বিশ্বকাপে অংশ নিতে কাল মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুর স্টেডিয়ামে সকালে ফটো সেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যুব দলের দ্বিতীয় বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার ও কোচ সারোয়ার ইমরান। 18 জানুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। 2 সপ্তাহ আগে মালয়েশিয়া গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে 4টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 16 দলের বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। আমি জানি আমার টিমের স্ট্রং জোন কি, তো আমরা যদি আমাদের স্ট্রং জোন নিয়ে ফাইট করি অবশ্যই ভালো কিছু হবে। আমাদের ফার্স্ট টার্গেট, আমরা অস্ট্রেলিয়া হোক যেই হোক, আমরা আমাদের খেলাটা খেলে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়া এগেইনস্ট ওরা অ্যাটলিস্ট ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ ওই গ্রুপে পড়ছি। আমার ফিল্ডিং, বোলিং এগুলো মোটামুটি আমি বলবো যে টপ গ্রেডে ধরতে পারেন। ব্যাটিংটা এখন আমরা ভালো ব্যাটিং করে, কিন্তু এক্সপিরিয়েন্স কম। 7 বছর পর আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। নতুন মোড়কে ক্লাব বিশ্বকাপের উদ্বোধনের মঞ্চ 2025। ক্রিকেটে নারীদের বৈশ্বিক আসর, ওয়ানডে বিশ্বকাপ, মহাদেশীয় আসর, এশিয়া কাপ। ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ সাফ চ্যাম্পিয়নশিপ হবে এবছর। এত খেলা, তারই এক ঝলক জেনে নেব 2025 সালের স্পোর্টস ক্যালেন্ডারে। খেলোয়াড়দের শত্রু এখন খেলা। স্পোর্টস ক্যালেন্ডার। বাংলাদেশ ক্রিকেট দলকে অন্তত 46টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। এর মধ্যে সবচেয়ে কম মাত্র 4 টেস্ট এবছর, অন্তত 24 ওয়ানডে আর 18 টি-20। জিম্বাবুয়ে, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড আসবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে, আর বাংলাদেশ যাবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। বছরের শুরুটা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। দুবাই হয়ে পাকিস্তান যাবে টাইগাররা, খেলবে অন্তত 3 ম্যাচ। ঠিক একইভাবে বছরের শেষ ভাগে হওয়ার কথা এশিয়া কাপ। সম্ভাব্য তারিখ অক্টোবর হলেও চূড়ান্ত নয় স্বাগতিক দেশ। সেখানেও অন্তত 3 ম্যাচ খেলার কথা বাংলাদেশের। ছেলেদের জন্য যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি, মেয়েদের জন্য ওয়ানডে বিশ্বকাপ। আগস্ট সেপ্টেম্বরে ভারতে হবে যে আসর, সেখানেও বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে। বছর জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেলা বসবে বিশ্বজুড়ে, তবে সবচেয়ে আকর্ষণীয় আইপিএল শুরু 14 মার্চ। 2 মাস 11 দিনের ম্যারাথন টুর্নামেন্ট শেষ হবে 25 মে। বছর শুরু না হতেই শুরু হয়ে গেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল, শেষ হবে 7 ফেব্রুয়ারি। এছাড়াও বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল, SA20, সিপিএল, আইএল টি20, মেজর লিগ ক্রিকেট, গ্লোবাল টি20-র আসর তো আছেই, সঙ্গে আছে টি10-এর নানা আসর। ফুটবলের প্রতি বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবার বসবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। গত বছর হয়েছে 3টি, এবছর 2টি মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। মধ্য আমেরিকায় বছরের মাঝে আর আফ্রিকায় শেষে। নারীদের ইউরো 2 থেকে 27 জুলাই সুইজারল্যান্ডে। বাংলাদেশের ফুটবল ব্যস্ততাও কম নয়, চলছে ঘরোয়া মৌসুম, তবে আন্তর্জাতিক ব্যস্ততার সবচেয়ে বড় আয়োজন সাফ চ্যাম্পিয়নশিপ হবে জুলাই আগস্টে। এবার হোম অর অ্যাওয়ে নতুন ফরম্যাটে। এছাড়াও এশিয়ান কাপ বাছাইয়ে 5 ম্যাচ খেলবে বাংলাদেশ, যার শুরুটা 26 মার্চ ভারতের মাটিতে ভারতকে মোকাবেলায়। সিঙ্গাপুর, হংকংয়ের সঙ্গে বাকিগুলো। যোগ হবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচও। দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক 4টি টুর্নামেন্ট আছে এবছর, ছেলেদের 2টি, মেয়েদের 2টি, যার একটির স্বাগতিক হওয়া নিশ্চিত বাংলাদেশের।
তবে বাংলাদেশের সবচেয়ে বড় মর্যাদার আসর জুনিয়র হকি বিশ্বকাপ। প্রথমবার হকির কোনো বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ভারতে তার পরীক্ষা ডিসেম্বরে। 2025 সালে অপেক্ষা ইসলামিক সলিডারিটি গেমস। সৌদি আরবের রিয়াদে 6 থেকে 15 আগস্ট বসবে এ আসর। নিয়ম মেনে হবে টেনিসের 4 গ্র্যান্ড স্ল্যাম, যথারীতি অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু, ফ্রেঞ্চ আর উইম্বলডন হয়ে ইউএস ওপেনে শেষ। এক ঝলকে এত খেলা দেখে খেলোয়াড়দের মতো না হলেও খেলা দেখার আগেই কিছুটা ক্লান্তি ভর করতে পারে দর্শকদেরও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। 4 মাস কেটে গেছে, মাত্র 9টি ক্রীড়া ফেডারেশন পুনর্গঠন হয়েছে। 10টির নাম জমা আছে ক্রীড়া পরিষদে, আরও 10টির কাজ শেষ পর্যায়ে। কিন্তু কেন তা প্রকাশ হচ্ছে না, তার দায় জাতীয় ক্রীড়া পরিষদকে দিলেন কমিটি প্রধান জোবাইদুর রহমান রানা। আর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি দিতে পারছেন না জেলা প্রশাসকদের কাছ থেকে নাম না পাওয়ায়। 1.5 মাস কেটে গেছে, 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়াঙ্গনে দৃশ্যমান সংস্কারের আর কোনো পদক্ষেপ নেই। সার্চ কমিটির দাবি, গেল মাসে দ্বিতীয় ধাপে 10টি ফেডারেশনের কমিটির প্রস্তাবনা এনএসসিতে জমা দিয়েছেন, কিন্তু এখনও তা ঘোষণা করা হয়নি। ডিজাস্টার হয়েছে, ছোটোখাটো একটা ইনসিডেন্ট আছে, এটার জন্য সবাই হয়তো ওইদিকে ফোকাসড হয়েছে, সেজন্য এই জিনিসটা কাজ করার মতন হয়তো সুযোগ পাচ্ছে না। তবে ওখানে দেওয়া আছে, আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হওয়া উচিত। তৃতীয় ধাপে আরও 10টি ফেডারেশনের কমিটি গঠনের কাজ প্রায় গুছিয়ে এনেছে সার্চ কমিটি। তবে তেমন কোনো অগ্রগতি নেই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা পুনর্গঠনে। সব জেলা প্রশাসকের কাছ থেকে এখনও প্রস্তাবনা আসেনি। দুঃখজনক, এখনও সেটা সব ডিস্ট্রিক্ট এবং ডিভিশন এখনও দিতে পারেনি। এটা যত শিগগিরই দেওয়া উচিত। কেন আমরা যদিও ফেডারেশন নিয়ে কাজ করছি, ফেডারেশনটা হলো মধ্যবর্তী একটা অবস্থান, এটার স্টার্টার কিন্তু হলো ডিস্ট্রিক্ট ডিভিশন। আগস্টে সার্চ কমিটি গঠনের সময় 2 মাসের মধ্যে সংস্কার প্রস্তাবনা জমা দিতে বলা হলেও পেরিয়ে গেছে 4 মাস। কমিটির মেয়াদ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন আহ্বায়ক জোবাইদুর রহমান রানা। আমাদের এটা 90 দিন না, আমাদের পরবর্তীতে যে প্রজ্ঞাপনটা এসেছে, আমাদের যতটুকু সময় লাগবে সেই পর্যন্ত আমাদের কাজ করার জন্য আমাদেরকে বলা হয়েছে। ফেডারেশনের পুনর্গঠন দেরি হওয়ায় ক্রীড়াঙ্গনে পড়েছে তার প্রভাব। স্থবির বেশিরভাগ ফেডারেশন, তবে তাকে বাকিদের অযোগ্যতা হিসেবে দেখছে সার্চ কমিটি। শিগগির আমরা ফেডারেশনগুলো চালু করতে চাই। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। রেকর্ড করে বছর শেষ করলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে নতুন বছর শুরু করলেন বুমরাহ। তার পয়েন্ট 907। এর আগে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ 907 পয়েন্ট ছিল রবিচন্দ্রন অশ্বিনের, সেটা 2016 সালে। 14.92 গড়ে গেল বছর 71 উইকেট নিয়েছেন তিনি। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 96 উইকেট শেন ওয়ার্নের। ইংরেজি নতুন বছরে দর্শক সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেটার, ফুটবলার, ফেডারেশন এবং বিভিন্ন ক্লাব। ক্রিকেট তারকা তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার জন্য শুভেচ্ছা কার্ড পোস্ট করেছেন। মেহেদী হাসান মিরাজও জানিয়েছেন 2025 সালের শুভেচ্ছা। ফুটবল তারকা শেখ মুরসালিন নিজের ছবি পোস্ট করে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরের সবার জন্য শুভকামনা জানিয়েছে। বসুন্ধরা কিংস, আবাহনী সহ বিভিন্ন ক্লাব শুভেচ্ছা জানিয়েছে। শেষ করব কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।